আমার প্রিয় ছাত্রছাত্রী যারা নিয়মিত আমার ভিডিও দেখো তাদের সবাইকে একটা সুখবর জানাই যে আমার চ্যানেলটা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে মনিটাইজেশন পেয়েছে। এই জার্নিটা খুব একটা সুখকর ছিল না মানে লকডাউনে আমি যখন বাচ্চাদের থেকে ডিটাচ হয়ে যাই তখন কি করে যোগাযোগ করব, হঠাৎ করে স্কুল বন্ধের নোটিশ আসে এবং বাচ্চারা কিভাবে কি পড়াশোনা করবে এই চিন্তা থেকে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে ফেসবুকে নিয়মিত নোটস পোস্ট করতে থাকি। তাই দেখে আমার কিছু কলিগ বন্ধু ফেসবুক ফ্রেন্ড যারা ম্যাক্সিমামে টিচার আছেন ওনারাই আমাকে সাজেস্ট করলেন যে ক্লাসের ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করার জন্য। ইউটিউবে আমি ভিডিও পোস্ট করতে পারবো কি না ব্যাপারটা মানে অনেক রকম অনিশ্চয়তার মধ্যে থেকে যাই হোক একটা চ্যানেল খুলে জাস্ট শুধু ভিডিওগুলো করতাম, আপলোড করতাম। সেখানে না কোনো টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ মানে আমি কোনো কিছু জানতাম না, করিও নি। যাই হোক, তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমার চ্যানেলে মনিটাইজেশন পেতে 4 বছর সময় লেগে গেল, কিন্তু ব্যাপারটা এরকম নয় যে আমি 4 বছর টানা কাজ করেছি তারপরে পেয়েছি। 4 বছর যদি টানা কাজ করতে হয় সত্যি কথাই যে কারোর মধ্যেই হতাশা এসে যাবে যে এতক্ষণ ধরে কাজ করলে তারপরে ইউটিউবে সাকসেস পাওয়া যায়। ব্যাপারটা কিন্তু একদমই সেরকম নয়। ব্যাপারটা হয়েছে আমি লকডাউনে ক্লাস করতে শুরু করেছি, ইউটিউবে পোস্ট করছি, আমার 1000 সাবস্ক্রাইবার প্রায় 1 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেছিল। কিন্তু আমি জানতাম না যে ওই সময় ভিডিও করলে বা ওয়াচ টাইমটা ধরে রাখার জন্য আমাকে কন্টিনিউ করতে হবে। ওই একটা কথাই বলবো যে ইউটিউবার বা এরকম কিছু মানে আশা আকাঙ্ক্ষা এরকম নিয়ে নয়, জাস্ট বাচ্চাদের কাছে আসার জন্যই ভিডিও করা শুরু। কিন্তু আবার ক্লাস শুরু হওয়ার পরে রীতিমতো ভুলে গেলাম, আর আপলোড করছি না। তারপরে আবার যখন সেকেন্ড টাইম লকডাউন হলো তখন আবার ক্লাস করতে শুরু করলাম। এরপর যখন দেখছি ওয়াচ টাইমটা 2000 ঘন্টা মতো গেছে, তারপরে তখন মনে হলো যে আবার ক্লাস করি। কিন্তু ব্যাপারটা দেখছি সবার ভিডিও ভাইরাল হয়ে যায়, আমার কেন হচ্ছে না এই কথা আমি শুনছিও। এরকম অনেক মানে টেক চ্যানেলের ভিডিও দেখছি যে আমার তো দেখছি 100টা এসে থেমে যাচ্ছে। তবে আটলান্টিক মহাসাগরীয় স্রোতের একটা ভিডিও আমাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। যাই হোক, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে। তো আমি এমনি স্রোতের চ্যাপ্টারটা কঠিন, ওই স্রোতের ভিডিওটা আমাকে খুব হেল্প করেছে। তো আমি যখন দেখলাম ওই ভিডিওটা 15,000 মানুষ দেখেছে, 15,000 স্টুডেন্ট দেখেছে, স্টুডেন্ট দেখুক টিচার দেখুক, তখন কিন্তু আমার মনের মধ্যে একটা জেদ চাপলো যে না, আমি করলে হতে পারে। তো তারপরে আবার ভিডিও আপলোড করতে শুরু করলাম। এরকম করতে করতে আমি বিগত 4 মাস একটানা ভিডিও করেছি। অ্যাকচুয়ালি এতটাই টাইম লাগে স্ক্রিপ্ট লেখা, তারপরে ভিডিওটা এডিট করা। এখন যেমন কোনো এক্সাম্পল দেবো, সেই এক্সাম্পলের ছবিটা নিয়ে এসে আমি ওখানে বসাতে পারি, এই এডিটগুলো করতে পারি। অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করছে এডিট কে করে দেয়। এডিট কাউকে দিয়ে করালে সত্যি কথা বলতে কি মনের শান্তিও হবে না, এডিটটা নিজে করলে সেটাই সবচেয়ে ভালো হবে। এখন আমি কাজ করতে গিয়ে যেটা বুঝেছি। তবে হ্যাঁ, অনেকটা সময় লেগে যায় শিখতে, এবং প্রতিটা স্টেপ আমার মনে হয় মানে এও এক যেন সেই পরীক্ষা, চাকরির পরীক্ষার মতো এ এক পরীক্ষা। প্রতিটা স্টেপ ক্রস করতে 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 একটু একটু শিখতে শিখতে, তবে এই শেখাগুলো কিন্তু আমি এখানে না বললেই নয়, ম্যাক্সিমামটাই শিখেছি আমার স্টুডেন্টদের কাছে। তাই স্টুডেন্টদের কাছে আমি ঋণী, তাদের জন্যই আমার ইউটিউব চ্যানেলে আসা, তাদের জন্যই, তারা দেখেছে বলেই আমার ইউটিউব চ্যানেল আজকে মনিটাইজেশন পেয়েছে। আবার তাদের কাছেই আমি এখনো শিখছি, এখনো আশা রাখি যে ওরা আমাকে সবসময় হেল্প করবে। যাই হোক, তোমাদেরকেও বলবো, বাচ্চাদেরকেও এই মনিটাইজেশন নিয়ে আর একটা কথা বলা, জীবনে এইরকম ভাবে যে কোনো লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যাবে, নিশ্চয়ই সাকসেস পাবে। আর ইউটিউবের ক্ষেত্রে আমি অনেককেই বলতে শুনেছি যে কাজ করে যাও নিশ্চয়ই সফলতা পাবে। তো এটা তখন আমার মানে সত্যিই বিশ্বাস হতো না। তবে আজ আমিও সেই একই কথাই বলবো, কাজ করে যাও। আমরা যারা একটু ক্যামেরার সামনে বসলেই বা আমাদের কাছে বোর্ডটা থাকলেই আমরা বকবক করে যেতে পারি, মানে আমাদের অসুবিধা হয় না। আমাদের ক্ষেত্রে কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও অবশ্যই দেওয়া উচিত। আর যারা একটু বেশি এডিট, গেম বা অন্যান্য যাদের বেশি এডিটের ভিডিও, তাদেরকে বলবো তোমরা নিয়ম করে ভিডিও দিবে। সপ্তাহে 2টো, তো সপ্তাহে 2টো কি বার দিচ্ছ, তাহলে অডিয়েন্স ওই সময় অপেক্ষা করে থাকবে। আর কি, আরো অনেক কিছুই জানানোর আছে, জার্নিটা অনেক লম্বা। পরবর্তী কথা পরে হবে, এখানেই শেষ করছি।